Hey, it's Mohit from Flying Petuk once again in another interesting blog video. তো আজ যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ধরে নিতে পারো আজ তোমাদের আমি সান্টা ক্লজ, আর আজ মহিতদা তোমাদেরকে একটা খুব দারুণ কেকের সন্ধানে একটা নিয়ে চলে এসেছে একটা মেগা ফ্যাক্টরিতে। বর্ধমানের বুকে এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন 3 থেকে 3,500 কেক। আর সেই কেকগুলো কিভাবে তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে পাবো, কেকের টেস্ট কেমন, টোটাল ভিডিও নিয়ে চলে এসছে তোমাদের এই সান্টা ক্লজ মহিতদা। তো বড়দিনের অনেক 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 শুভেচ্ছা, সবাই ভালো থেকো, ভালো করে কাটাও বড়দিন। আর সবথেকে বড় কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ধরনের প্রচুর দামি দামি ভালো ভালো ভিডিও আসতে থাকছে, তোমাদেরকে ইমপ্রেস করবে, তোমাদেরকে ভালো ইনফরমেশন দেবে। তো স্টে টিউন, শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। সত্যি সুরাফি এটা আজকে এই ভিডিওটা করার প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে, আমি তো তোমাদের কাছে স্যান্টা বছরে শুধু বড়দিন বলে না, সারাদিন ইনফরমেশন দিয়ে যাচ্ছি। কোথায় বিরিয়ানি ভালো পাবে, তো কোথায় তুমি চাউমিন ভালো পাবে, কোথায় মোমো ভালো পাওয়া যাবে। মানে জানো আমার কাজই হচ্ছে এটা, ইনফরমেশন দেওয়া খাবার রিলেটেড। তো বড়দিনে কেকটাও তো খাবে বাঙালি, তো সেই ইনফরমেশনটাও তো আমাকে দিতে হবে। তো তার জন্যই আজকে আসা। বড় বড় কোম্পানির কেক তো আপনারা প্রচুর খেয়েছেন, আজ ট্রাই করবেন আমারই একটা বাচ্চাবেলাকার খুবই ক্লোজ পার্সন, একদম মানে কি বলবো, ল্যাংটোবেলাকা যেটা বলা যায়। তার সেই বাচ্চাবেলাকার বন্ধু আজকে এত বড় ফ্যাক্টরি, মানে বর্তমানে চারজনের পর, মানে চারজন এখন একটু উইক হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে, তার জন্য আমার বন্ধুরাই এখন পুরো এই বিজনেসটা রান করছে। নামটা আপনার অবশ্যই শুনে থাকবেন, ডলফিন বেকারি। আর সব থেকে যেটা খুবই মানে ইম্পর্টেন্ট, যেটার জন্য ভিডিওটা আরও বানানো, আমি বর্তমানে বেশ কিছু জায়গায় কেক ট্রাই করেছি, বড় বড় কোম্পানি নাম আছে যেগুলো আপনারাও খেয়ে থাকবেন, কিন্তু ডলফিন বেকারির কিছু কেক যেগুলো আমি বাচ্চাবেলা থেকে একদম মানে ভুলতে পারি না। এখানে আছে, এটা আগের বছরে লঞ্চ করেছে, এটা হচ্ছে একদম ইউনিক নলেন গুড়ের কেক, তারপরে ডবল সোয়াদ, লাইক একদিকে ভ্যানিলা আর একদিকে চকলেট, এরকম টাইপের একটা কেক, মানে বিভিন্ন ভ্যারাইটিস রকম কেক, বিরিয়ানি প্রচুর, মানে মোটামুটি আমি তো যা দেখেছি 20-25টা আইটেমের ওপর কেক আছে। তো সে সবগুলো এক এক করে দেখবো। এটা খুবই নাম করা বর্ধমানের একটা প্রতিষ্ঠান, আর অনেক দিন ধরে তারা সার্ভ করেছে, শুধু কেক না, প্রচুর রকম যেগুলো বেকারি আইটেমে হয় আর কি, লাইক ওই মানে আমরা যেগুলো খেয়ে থাকি, বেকারি বিস্কুট থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকম কেকও থাকে, রুটি, পাউরুটি, এগুলো ওদের আইটেম। একটা বাড়িতে ওদের বেকারি আছে, আর এটা হচ্ছে প্রধান বড়, যেটা এখান থেকেই আর কি পুরো ইউনিট, হোলসেল রিটেল সব এখান থেকেই। আমার থেকে সেই ভালো বলতে পারবে, গোটা ব্যাপারটা দেখবো, কোথায় কি কেক হচ্ছে, কোথায় যাচ্ছে, আপনারা এটা রিটেল কোথা থেকে পাবেন, যারা হোলসেলার করছে তারা কোথা থেকে এই কেকগুলো পাবে, এছাড়াও তাদের প্রচুর আইটেম, সেগুলো সব দেখাবো। তো লেগে থাকুন, ওকে নিয়েই কথা হবে এবার। সো রাইট নাও চলে এসছে আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু, একদম যেটা বললাম বাচ্চাবেলাকার বন্ধু, শামিম। তো শামিমের মুখ থেকে শুনবো ওদের বেকারির ব্যাপারে টোটাল ডিটেলস। আমি ভাই অত কিছু জানি না, বলতে পারবো না, শামিম বলতে পারবে খুব ভালো করে, যেহেতু এখন বর্তমানে ওই বেকারিটা রান করছে, ওর একটা ভাই আছে, সেও থাকে, অনেক কিছু হেল্প করে কাজে। তো ওই বলুক। নমস্কার, আমি শেখ শামিম। মোহিত আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বাচ্চাবেলার ছোটোবেলার বন্ধু। ডলফিন বেকারি আমার বাবার হচ্ছে প্রস্তুতকারক, মানে তৈরি করেছে। এখন বর্তমানে আমরা এগুলো দেখাশোনা করি, আমরা দুই ভাই। আর আমাদের প্রোডাক্ট অনেক পুরনো এবং অনেক পরিচিত সকলের কাছে। এটা বর্ধমানে তো অ্যাভেলেবেল আছেই, এবং এছাড়াও বর্ধমানের আউটসাইড, মানে যে আউটসাইড মার্কেট আর কি, সেগুলো গ্রাম থেকে নিয়ে, মানে একদম আসানসোল, দুর্গাপুর, এগুলো তো যেগুলো খুব পপুলার এরিয়া, এগুলো সবেরই আমাদের ডেলিভারি এখন হয়। আর এই ক্রিসমাসের সময়টাতে একটা খুবই মানে বেটার বড় সময়। আমাদের ক্রিসমাসের প্রোডাক্টগুলো মানুষের কাছে খুব পরিচিত, বর্ধমানবাসী তো অবশ্যই জানে ডলফিনের প্রোডাক্ট। আর আমরা বর্তমানে এখানে 26 রকমের আইটেম এখন করে থাকি। 26 রকমের, টোটাল 26 রকমের আইটেম। তো এখন খুব জোরভাবে কাজ চলছে, আপনার প্রোডাকশন চলছে। আর কদিন আছে মোটামুটি এই প্রোডাকশনগুলো চলে? আর কদিন তো, যেহেতু এটা 25শে ডিসেম্বরকে মানে টার্গেট করে করা, তো আজকে তো 18 তারিখ হয়ে গেল, আর সামান্য 7-8 দিনের মতো বাকি আছে। জোর প্রস্তুতি, মানে জোর কদমের প্রস্তুতি চলছে। আর কেক পাবে কোথা থেকে? মানে কিছু কিছু কেক বর্তমানে আপনি বিভিন্ন যেগুলো নামি দোকান আছে সেগুলোতে আপনি অবশ্যই পাবেন। যেমন হচ্ছে পপুলার এরিয়া যেগুলো, কার্জন গেট বা তেঁতুলতলা বাজার, বর্ধমান রানীগঞ্জ মোড়, এইভাবে বর্তমানে ডলফিন বেকারি কেক বললেই হবে। একদম ডলফিনের কেক, এক কথাই মানুষ বুঝতে পারবে। তো শোন, তো যাওয়া যাক ভেতরে। টোটাল ব্যাপারটা যেটা চলছে আপাতত, এখন তো মনে হয় রেস্ট চলে গেছে কিছু লোক,
তাও কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, সব 24 ঘন্টা কাজ লাঞ্চ চলছে। টাইম শেষ হয়ে গেছে, হ্যাঁ, পাওয়া যাবে। 24 ঘন্টা কাজ চলছে, আমরা কাজগুলো দেখবো, তারপরে কথা হতে থাকবে। চলো দেখাই, ব্যাস কেটে রেখে এখান থেকে। তোমার মেটে তো রাইট নাও আমরা এখন একদম মানে কি বলবো, এটা ওয়্যার হাউস আর কি, ডলফিন বেকারির ওয়্যার হাউস। গ্রেনেড বন্দুক পাবে না এখানে, প্রচুর পরিমাণে পাবে কেক তৈরি করা বিভিন্ন সামগ্রী যেগুলো লাগে। তো তুই বল এক করে কি লাগছে না লাগছে বল। কেকের যেটা সব থেকে মানে কেক মানে আমরা জানি আর কি মোরব্বা কিশমিশ এগুলো, হ্যাঁ। মানে কেক মানে আমাদের মোরব্বা মনে কাটিং পড়ে যায়। তো সেটা এখানে মোরব্বা কাটা হচ্ছে আর কি, মোরব্বার পিস বড় হয়, ওগুলোকে ছোট ছোট করে কেটে তারপর কেকে ইউজ করা হয়। আর এগুলোকে একটু পরিষ্কার মানে ধোয়া হয়, ধুয়ে ওটাকে ড্রাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কেকের মধ্যে দেওয়া হয়। তো আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে ওই মোরব্বা টুটি এবং যে আমার মিক্সিংটা, টোটাল মিক্সিংটা এখানে একত্রে মিক্স করে দেন কিশমিশ টুটি যে এসেন্স যা কিছু দিয়ে এটা কেকটাকে মিক্স করা হচ্ছে। মানে এটা মানে কেকটা মানে বেকের আগে রেডি করে, বেকের আগে এটাকে ফুল রেডি করা হচ্ছে। আচ্ছা মানে এখানে মেশিনে মাখিয়ে এই কন্টেনারে একটা একটা, এরপর বেকিং এ চলে যায় এখানে। এরপর ওয়েট হবে, ওয়েটের পর ডেকোরেশন, তারপর বেকিং। আচ্ছা আচ্ছা, এটা ওয়েট হচ্ছে প্রতিটা কেকের ওজন যে মাপ আছে, ওজন, তো সেটা ফার্স্ট ওজন করা হবে, ওজনের পরে ডেকোরেশন। ডেকোরেশন এখানে যে অ্যালমন্ড, কাজু, পিস্তা যা যা ভ্যারাইটিস অফ কেক, মানে বিভিন্ন কেকের বিভিন্ন রকমের ডেকোরেশন থাকে। যেমন আমাদের 26 রকম কেক আছে, ওতে এটার 26 রকমের ডেকোরেশন আছে। তো এটা একটা আইটেম। তো এটা ডেকোরেশন টুটি ফুটি দিয়ে করা হচ্ছে। আরো দেখাবো যেগুলো আরো কেকের এটা মধ্যে দেখা টুটি কেমন ডেকোরেশন করছে, কাজু দিয়ে যে ডেকোরেশন গুলো মানে মানে এটা সব মানে সব সময় আর কি, মানে সব কেকটা একভাবে হয় না, মানে যে কোনো একটা ডিপার্টমেন্ট আগে হচ্ছে। হ্যাঁ, যে কোনো যে কেকটা হবে আইটেম সেটা সেই সময় চলবে, একসাথে অনেকগুলো ভ্যারাইটিস হয় না। আচ্ছা এটা এখন কি কেক তৈরি হচ্ছে, নাম এটা কি? একটা একে নাম দেওয়া হয়েছে 1 নম্বর, মানে এই কেকটার নামই 1 নম্বর। আমাদের আরো প্রোডাক্ট আছে, তো এটা 1 নম্বর বলে। তো এখানটা এবার কি হচ্ছে, এটা মানে ফাইনাল স্টেজ? এটা ফাইনাল স্টেজ, এটা ডেকোরেশনের পরে এটা ডাইরেক্ট এখন বেকিং এ যাবে। মানে বেকিংটা দেখাই এবার, বেকিংটা ব্যাপক ইন্টারেস্টিং জায়গা একটা। এটা বেকারি মানে আমরা আরেকটা জিনিস জানি যে শুরু করবো এরকম মানে 2-4 পিস বাংলা কেটে কথায় যে ভাটি, খুব ভালো। তো এটা হচ্ছে একটা উডেন ভাটি। পিজা বানাবে কেউ তন্দুরি, আমি প্রচুর বানিয়ে খেয়েছি ছোটবেলায় বাড়িতে। এটা মেটাল সব থেকে পুরোনো ট্র্যাডিশন বলা যায় বেকারি। এখন তো আরো অন্যান্য প্রসেস মানে ইলেকট্রিক ওভেন, রোটারি ওভেন এসে গেছে এবং সেটাও আমাদের আছে। তো এটা হচ্ছে মেন, এটাও রেখে দেওয়া হয়েছে। গোল্ড ইজ গোল্ড। এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভেতরে কাজ চলছে অলরেডি। এটা সময় লাগবে, এটা 40-50 মিনিট সময় লাগবে। বেশি না, একটা কেক হতে 50 মিনিট সময় লাগে। একটা ব্যাচ, এটা হ্যাঁ একটা ব্যাচ হতে 40-50 মিনিট সময় লাগবে। মানে এটাই ফাইনাল, এখান থেকে হয়ে রেডি। এরপরে ওটা ঠান্ডা এবং আর ইলেকট্রিকটা ওইটা যেটা কত সময় নেই? ইলেকট্রিকও কম বেশি সময় একই নাই, কিন্তু ওটা একটু টেকনোলজি হয়, উপর নিচে ডান দিক বাঁ দিক থেকে গরম করে। এটা আগে একটা দেখালাম একটা প্লেস যেখানে ডেকোরেশন চলছে, এটা একটা সেকেন্ড প্লেস। এখানে বর্তমানে যে কেকটা তৈরি হচ্ছে এটা আমাদের খুব একটা পপুলার কেক, যেটাকে আমরা বলি প্রিমিস এগলেস। এটা 100% ভেজ, কোনো রকম ডিম নেই। তো এটা প্রিমিস এগলেস আপনাদেরকে দেখাচ্ছে। এটা এখন ডেকোরেশন, ওয়েট এবং তার সাথে যে আরো প্রসেসগুলো এখানে হচ্ছে। তো এটা আরো ফাইনাল প্রসেস, ডেকোরেশনের পরে এটাও এই ইলেকট্রিক ওভেনে যাবে। এটা আগে দেখিয়েছিলাম যে উডেন ওভেন, মানে কাঠের যেটা ওভেন, বেকারি ট্র্যাডিশন। এটা এখন লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক চুল্লি বা ইলেকট্রিক ওভেন। আমাদের বাড়িতে মাইক্রো ওভেন ইউজ করি, তারই এটা বিগ ভার্সন, বড়। ঠিক, এটা ঠিক একদম সেম, যেটা মাইক্রো ওভেনের মতো ঘুরে ঘুরে কেকটাকে বেক করছে। এতে কেকের কালার এবং কেকের বেকিংটা খুব সুন্দর হয়, চারিদিক দিয়ে খুব সুন্দর দেখা যায় মানে হয়। ওটা যেমন এক জায়গায় স্থির আছে, এটা বেশ ঘুরে ঘুরে হচ্ছে, দেখতে পাচ্ছ? একদম ঘুরে চারিদিক দিয়ে খুব বেটার ভাবে হিটটা পায়। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা খুব সুন্দর আস্তে আস্তে আসছে, মানে আপডেট সফটওয়্যার আর আপডেট ভার্সন। এই পেয়েছিস কি চাইছো মত? এটা হচ্ছে ফাইনাল প্রসেস, মানে কেক বেকিং হওয়ার পর একে ঠান্ডা করে তারপর এটাকে প্যাকিং করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যাকিং চলছে। এটা রয়্যাল বলে একটা ফেমাস আইটেম আমাদের আছে, রয়্যাল কেক, এবং তার সাথে সুগার ফ্রি বলে আরেকটা আইটেমও প্যাকিং হচ্ছে, নালাগাড়ি নয়। তো এগুলো প্যাকিং এর পরে পেটি এবং তারপরে গোডাউন, দেন ডেলিভারি। প্যাকিং হচ্ছে প্রিমিস এগলেস, যেটা আমরা নিচেই ডেকোরেশনের সময় দেখিয়েছিলাম। সেই আইটেমটা এখানে প্রিমিস এগলেস, এবং তার পাশে রাখা আছে রিচ ফ্রুট। মানে ওই প্রোডাক্টের মধ্যে ফ্রুটের পরিমাণটা একটু বেশি থাকে, মানে হেভি ফ্রুট যারা পছন্দ করে তো তাদের জন্য রিচ ফ্রুট আইটেম আছে।
আর প্রিমিস এগলেস যেটা টোটালি ভেজ আগেই বললাম, এবং এটা এখন প্যাকিং হবে, এটা বেকিং এর পরে রাখা আছে এবং ঠান্ডা হচ্ছে। এটা কিছুক্ষণ মোটামুটি 1 ঘন্টা ওপর ঠান্ডা হতে লাগে। তো ঠান্ডা না হলে কি হয়, কেকটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সম্পূর্ণ ঠান্ডা করে এটাকে প্যাকিং। আমি ভাই ছোটবেলায় না এগুলো নিয়ে পালিয়ে যেতাম। কেক কিনলে এগুলো ফ্রি পাবে কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু বিরাট দামি জিনিস বাঙালির কাছে। হ্যাঁ, কন্টেনার আইটেম আমাদের আছে নানান বিভিন্ন রকমের সাইজে। কালারটা দেখাতে হবে, সবুজ থেকে নিয়ে হলুদ, মানে বাড়ির মেয়েরা এগুলো আর ছাড়বে না, সিরিয়াস। বিভিন্ন রকমের কন্টেনার সাইজ আছে, আরো প্রোডাক্ট আছে এখানে, একরকমই দেখাচ্ছি, পরে ওগুলো দেখাবো। এগুলো নিয়ে পালায় আজকে, দেখতে কি দারুণ লাগছে না, এতে কেক থাকে আর কি। হ্যাঁ, এগুলো কেকটা কিনলে একটা কন্টেনার তুমি পেয়ে যাচ্ছ। এই আইটেমটা হচ্ছে গুড ডে বক্স, এটাকে গুড ডে বক্স বলি, বাজারে দেখলে হয়তো বুঝতে পারবেন, এটা গুড ডে বক্স নামে পরিচিত। বাহ, বল তুই। এটা আরেকটা প্যাকিং এরিয়া। আগেই দেখিয়েছি যে আমাদের কেক ওজন ডেকোরেশনের জন্য 2টো পার্ট দেখিয়েছি, তো প্যাকিং এরও আমাদের সেম 2টো পার্ট আছে, একটা আগে দেখালাম এবং এটা একটু বড় প্লেস। এখানে অনেকটা পরিমাণ, মানে অনেক রকমের ভ্যারাইটিস একসাথে আমরা কাজ করতে পারি। এটাও একটা আইটেম যেটা নাম্বার 1 আমরা আপনাকে দেখালাম ডেকোরেশনের সময়, তো তারই সেইটাই এটা প্যাকিং। মানে ডেকোরেশন হয়ে যাওয়ার পর এরকম লুক এসছে কেকটা, ডেকোরেশনের পর আফটার বেকিং, মানে বেকিং এর পরে এটা এইভাবে। আর এটা ওর প্যাকেট, আর তার প্যাকেট এটা বাজারে দেখতে পেলে বুঝতে পারবে ডলফিন বেকারি কেক। তার সাথে এই যে অরেঞ্জ আইটেম আছে, আমাদের আইটেমগুলো আমি দেখাবো। তো এখানে এখন অরেঞ্জ এবং 1 নম্বর পাউন্ড, তার সাথে এটা হচ্ছে অরেঞ্জ, সাইডে আরো প্রোডাক্ট আছে। মানে ফ্লেভারটা কি অরেঞ্জ টাইপ? এটা টোটাল অরেঞ্জ ফ্লেভার। 7 নম্বর দারুণ লাগে। 8 নম্বর 14। আর অরেঞ্জ কোনটা বানানো হচ্ছে, ওটা নাকি? এটাই অরেঞ্জ, এটাই অরেঞ্জ, এটাই orange। আচ্ছা সরি, এটা অরেঞ্জ হ্যাঁ। আর ওটা হচ্ছে নাম্বার 1 ও হ্যাঁ, চৌকোটা। অনেকগুলো কেক দেখলাম মোটামুটি। আর সোহম, একটা কথা তোকে আমি বলবো কি, যখন থেকে এসেছে একটা বেশ নাকের একটা ভালো সেন্ট যাচ্ছে না কি? আর এই সেন্টটাই না আমার মানে খিদেরা বাড়ি দিচ্ছে। এবার অবভিয়াসলি কেকগুলো ট্রাই করবো। বেস্ট কিছু কেকগুলো আমার তো খুবই ফেভারিট ছিল, মানে একদম যখন থেকে কেক এদের খাচ্ছি তখন বলে ওই কেকগুলো আছে তো এখন একদম সব আছে, আরো নতুন আছে। তারপরে ডবল সোয়াদ ছিল, দুদিকে ডবল স্বাদ, মানে চকলেট এবং ভ্যানিলা টুইন ওয়ান, যেটা এগুলো তো বুঝি খাবোই। আর নতুন কিছু আইটেম আছে সুগার ফ্রি, যাদের ওই কি বলে আর কি ডায়াবেটিস আছে, তাদেরও অসুবিধা কিছু নাই, কেক তোমরা এদের খেতে পারো। তার দিকেও মানে খুব চিন্তা ভাবনা করা হচ্ছে। দেখতে পেলে খুবই হাইজিনিক, প্রত্যেকজনের মাথায় ক্যাপ থেকে ইউজ করে গ্লাভ সবকিছু ইউজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেকারি। আর নাম তো জানো ডলফিন বেকারি। তার কথা বা সময় নষ্ট করবো না, একদম অফিসে গিয়ে তো কেকগুলো ট্রাই করা যায়। চলো। আমাদের টোটাল 26 রকম প্রোডাক্ট, তো তার মধ্যে এখানে কিছু বেস্ট প্রোডাক্ট আমরা রেখেছি সামনে। তো এগুলোর মধ্যে এটাকে আমরা বলি স্পেশাল ডান্ডি। এটা হচ্ছে আমাদের মানে ফ্যাক্টরির এজ, মানে 1999 তখন থেকে এটা আছে এবং এটা মানুষের কাছে খুবই পপুলার। ডলফিন কেক মানে স্পেশাল ডান্ডি, এটা বাজারে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তার সাথে আরও আছে সুগার ফ্রি। তো সুগার ফ্রি তো বুঝতেই পারছি এটা একটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য, বাট আমরা এটাকে এমনভাবে বানিয়েছি যে ডায়াবেটিক আর নন ডায়াবেটিক এটা উভয়ই খেতে পারবে। তো এটার মধ্যে কোনো র সুগার, মানে যেটাকে চিনি বলি, এটা এর মধ্যে নেই, বাট এটা একটা সুগার ফ্রি পাউডার দ্বারা প্রস্তুত টোটালটাই। তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য একদম পারফেক্ট। তো এই সুগার ফ্রি আমরা প্রাইস রেখেছি 200, এটা 200 এমআরপি আছে। আর এটাকে যে স্পেশাল ড্যান্ডি, এটাও হচ্ছে 550 গ্রাম, মানে 550 কেক, এটাও 250 আমরা প্রাইস রেখেছি। আচ্ছা, এই বছর এই আইটেমটা হচ্ছে আমাদের নতুন আইটেম, পিস্তাচিও গিফট। তো নামের সাথে বুঝতে পারছেন পিস্তাচিও মানে এর মধ্যে পিস্তা পুরো একদম নাটস, যেটা আমরা জানি পিস্তা নাটস, এর মধ্যে টোটালটাই ডেকোরেশন আছে, কাজু অ্যালমন্ড তো আছেই। তো পিস্তাচিও হচ্ছে 550, মানে 550 গ্রামের কেক। এটারও আমরা প্রাইস রেখেছি 280, 280 গ্রাম। আর এটা খুব সফট কেক, যারা খুব কেক সফট পছন্দ করে একদম তাদের জন্য এটা খুব পারফেক্ট। তার সাথে এটা হচ্ছে কার্নিভাল। তো কার্নিভাল এটা একটা সম্পূর্ণ ভেজ, এটাও ওয়ান টাইপ একটা মানে মানে নিরামিষ, এটা নিরামিষ কার্নিভাল। তো এটা 275 টাকা, 550 গ্রাম। আর এটা হচ্ছে আমাদের সব থেকে ওয়েটি কেক, এবং যারা খুব চকলেট পছন্দ করে এটার মধ্যে 2 রকমের ফ্লেভার আছে, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট। তো এটার নাম ডবল স্বাদ। এটা ডবল স্বাদ মানে নামের সাথেই প্যাকেটটা বুঝতে পারছেন যে 2 রকম স্বাদ পাবো আমরা একটা প্যাকেটের মধ্যে। এটা খুললে এর মধ্যে অর্ধেক চকলেট এবং অর্ধেক ভ্যানিলা ফ্লেভার আছে। তো এটা যারা চকলেট পছন্দ তাদের জন্য খুব বেস্ট। তো এটা আমরা প্রাইস রেখেছি 700 গ্রামের ওয়েট এবং 350 টাকার এমআরপি। আর প্রথমেই আমরা বেকিং এর সময় দেখিয়েছিলাম যে প্রিমিক্স। তো এটা হচ্ছে সেই প্রিমিক্সের প্যাকেট। এটার এবছর 187 টাকা দাম করা হয়েছে এবং 400 গ্রাম ওয়েটে। নলেন গুড়, যেটা আমাদের বাঙালির খুব প্রিয় নলেন গুড়, তো সেটা দিয়েও আমরা কেক বানিয়েছি।
তো নলেন গুড় কেকটা আমাদের দীর্ঘ 4 বছরের একটা আইটেম এবং খুবই ফেমাস হয়েছে আমাদের, এবং মানুষের ফিডব্যাক খুব ভালো। তো এটা এবছর 195 দাম রাখা হয়েছে, 450 ওয়েট, 450 গ্রামসের ওয়েট। সো দেখতে পেলে কত রকমের কেক। এটা তো মাত্র কত পিস ছিল, মোটামুটি 10টাও ছিল না মনে হয়, 6-7টা পিস, 25 রকমের কেক আছে। 25 রকম কেক তো দেখানো সম্ভব নয়। দেখতে পাচ্ছ এখানে এই যে ঠোঙার ব্যাপারগুলো যেগুলো বলছিলেন, সেগুলো আমার খুব ভালো লাগে। মানে তুমি কেক কিনলে এটা তুমি ফ্রি পাবে, এগুলো ভালো। বেশ আমার অনেক কিছু গ্যাজেট গুলো থাকে এর মধ্যে, লেন্স টেন্স গুলো সব রেখে দিয়ে এর মধ্যে, খুব সুন্দর লাগে দেখতে। ছোট বড় সমস্ত রকম প্রচুর কেক, আমাদের 5 রকম। আর কেক তো মোটামুটি কাটা হচ্ছে, আসছে। কেকটা খেয়ে কেমন আমি তো জানি, আজ সোহমকে খাওয়াবো, সোহম ফিডব্যাক দেবে কেকের, আসুক। সো প্রথমেই আমি যেহেতু ডায়াবেটিস পেশেন্ট আর কি, মানে আমি না, মানে ম্যাক্সিমাম ফ্যামিলির সবাই ডায়াবেটিস আছে, ওই দুঃখের কথাটার জন্য তো একদম মানে মন খারাপ করার কোনো মানে কারণ নেই। ক্রিসমাস আছে, বড়দিন, তো কেক সবার জন্য ডলফিন বেকারি বানাচ্ছে। তো প্রথমেই এটা এই যে উল্টো দিকে বেরিয়ে গেছে না, সোজা সোজা একদম আমার জন্য বেশ কাটাকুটি করিয়ে এনেছে। সুগার ফ্রি কেক খেতেই কেমন লাগছে মানে বুঝতে পারছি না কেমন হবে, তো দেখা যাক খেয়ে কেমন হবে। যেহেতু সুগার ফ্রি চা খেয়েছি, অ্যাকচুয়ালি ব্ল্যাক টি ভালো লাগে খুব, কেকটা সুগার ফ্রি খাবো এটা প্রথমবার ভাবছি। মানে থ্যাংক ইউ। সোহম আগে খেয়ে বলুক কেমন লাগছে। সোহম সফট যেমন সফট হয়, তো উপরে একটা ক্রাঞ্চি ব্যাপার আছে, অনেকটা হেভি। এবার এটা কত দাম? 200 টাকা। আর এর ওজন কত? 450 গ্রাম ওজন। একটা গ্রামে ভালোই ওজন আছে বেশ। টুটি ফুটি থেকে নাট সব ভর্তি একদম একদম। তুই খা, আমি মানে তুই বল আমি খাই। আমিও তো খাবো। সত্যি সুগার ফ্রি এটা দারুণ সুন্দর হয়েছে, একদম হালকা সুইটনেস, আর টুটি ফুটি হয়েছে, আর সাথে আমন্ডস হয়েছে, একটা ক্রাঞ্চ হয়েছে। তো চিনি দেওয়া আছে মনে হচ্ছে। খুব ভালো, যা স্বাস্থ্য সচেতন আর চিনি খেতে চায় না তাদের জন্য একদম বেস্ট। এই ক্রিসমাসের সময় সুগার ফ্রি বেস্ট একদম। নেক্সট আইটেম যেটা মানে শীতের দিনের, মানে যেহেতু ক্রিসমাস, তার সাথে আরেকটা জিনিস বাঙালির মানে খুব প্রিয়, সেটা হচ্ছে নলেন গুড়, একদম জাগরি ক্রাম এর নাম। মানে এটা একটা ইউনিক আইটেম। আমি মানে গত কয়েক বছর ধরে মানে ডলফিন বেকারি এটা খেয়ে আসছি, বুঝতে পারছো মানে পিঠের মজা কেকে দেয়। মানে বান্দাই দুটো জিনিস আসছে, দুটো প্রিয় জিনিস আছে, টেপ আর দুধ। এটা কত দাম? দাম দেখছে মালিক, কি করে ব্যবসা চালাচ্ছে এটা? 195 এর দাম। 450 450 গ্রাম ওজন। আর কেকের গুলো যা ভাই সাইজ, আগের কেকটা নিয়ে মুখ চালাতে পারিনি। কাজু বাদামটা ফেলে দিলি ভাই? না না, এটা টুটি ফুটি ছিল। আচ্ছা টুটি ফুটি। আচ্ছা সোহম খাক, আমিও খাই। সোহম ফিডব্যাক দিক কেমন লাগছে। কাজুটা আমার মুখে পড়েছে, কাজুটা পড়েনি তো। যাই হোক, খুব সুন্দর একটা হালকা নয়ন দুধের ফ্লেভারের যে এসেন্সটা আছে না, ওই এসেন্সটা আপনি কেকের মধ্যে পাবেন। যা নয়ন দুধ খেতে ভালোবাসে আর কেক খেতেও ভালোবাসে, তাদের জন্য এটা মাস্ট ট্রাই একটা। কি বলছো? মানে হ্যাঁ দারুণ লাগলো বেশ। না হালকা এসেন্স আছে, মানে প্রচন্ড ব্যাপারটা খেতে ব্যস্ত হয়ে গেছিলাম, মানে এত সুন্দর খেতে লাগছে। মানে অ্যাকচুয়ালি পিঠেটা আমি কম খাই, কিন্তু নলের গুড়টা এটা আমার খুব প্রিয় জিনিস একটা। আর শীতকালে তো গ্রামে যখনই যেতাম, মানে দাদু দিদা নলের গুড়ের যে কি না খাওয়াতো, তো চিন্তা করা যাবে না। তো আমি তো খেয়েছি 2 বছর। তো তোকে নলের গুড়ের কেকটা খাওয়ালাম, এটা কেমন লাগলো? একদম জম্পেশ। তো ডলফিন বেকারির এটা আর একটা মানে কি বলবো, খুব সাকসেসফুল আইটেম। তো ইউ ক্যান মাস্ট ট্রাই। একদম এটা মাস্ট ট্রাই আইটেম, মাস্ট ট্রাই আইটেম এটা। আমার জন্মের প্রায় মানে 5-6 বছর পর থেকে ডলফিন চলছে, মানে ভাবা যায়। আমার জন্ম 99 থেকে এই ডেটটা স্টার্ট হচ্ছে। ডেটটা বয়স আমার বয়স সমান এখন। মানে এটাই হচ্ছে মানে মানে সাকসেসফুল মানে হিস্ট্রি, মানে ডলফিনের সাথে মানে কেকটাও আর কি বয়সটা অনেক দূর হয়ে গেল আর কি। 2023 মানে ডলফিনও স্টার্ট হয়েছে, এই ডেটটা দিয়ে স্টার্ট হয়েছে। তো এটা একটা হেরিটেজ বলা যেতে পারে এখানটা। 250 টাকা দামের, আর এর হচ্ছে কত 450 550, একটু হেভি, সেটাই বলছি 550 ওজন। তো এটা হচ্ছে ডান্ডি। আচ্ছা নামটা ডান্ডি রাখার কারণ কি? মানে কেকের নাম এরকম হয় না, ডান্ডি টান্ডি এসব নাম হয়। দেখতে পাচ্ছ একদম পিস্তা দিয়ে সাজানো কেক, আবার একটা বেশ বড় মাপের। ভাই এটাকে দুভাগ কর, নালে খেতে পারবো না। সুন্দর এটা, এই তো সুন্দর। আচ্ছা এটা উপরে অনেক আমন্ডস রয়েছে, একদম ক্রাঞ্চ। আবার তুই বল আমি খাই। হ্যাঁ এবারে কাজুটা আমার কাছে এসেছে যে দেখা যাক।
সফট একদম। কিন্তু প্রত্যেকটা কেকই সফট হবে, এটা আরো বেশি। এটা এগুলো না, একদম সুন্দর ডিমের গন্ধ। এটা ট্রাসির যেমন ফ্রুট টেস্ট হয়, ট্রাসির টেস্ট যেমন একদম পুরো খেতে। আমি এর আগে অনেক জায়গায় কেক খেয়েছি, ব্র্যান্ড ও নন ব্র্যান্ড ও। একটা জিনিস বলবো, ওই আমি সবাইকে বলিও, আমি তো অনেকদিন ধরে এদের ট্রাই করছি, যে আটা আটা জিনিসটা তুই এদের পাবি না কেকে। একদমই উপর তোমার খেয়ে নাও। বেশ 2-3টে মাল আমি ট্রাই করলাম। আর ডলফিন বেকারির যখন কোনো কেক আমি কাউকে গিফট করতাম, তখন অলওয়েজ আমি এটা দিতাম, কি কোনো রিলেটিভদের বাড়ি থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলে যারা যারা বলতো বড়দিনে কেক খাওয়া, আমি ভাই এটাকে ধরিতাম। প্রচুর নাম পেতাম তাদের কাছ থেকে। কেন বলি, এটা খুললে দেখতে পাবে, দেখতে পাচ্ছ দুটো ফ্লেভার, মানে যার যেটা পছন্দ। বাড়িতে অনেকজন পছন্দ করে ভ্যানিলা, সো এটা হচ্ছে ভ্যানিলা। সো কেমন লাগছে ডেকোরেশন? 2-in-1 তো, 2-in-1 1 প্যাক 2 ধামাটা। মানে মানুষ বাইরে থেকে দেখলে, মানে এটা খোলার কারণ হচ্ছে অনেকজন মানুষ কি ভাববে, মানে একটাই কেক 2 রকম ফ্লেভার, ভ্যানিলা হাফ, কিন্তু না, দুটো আলাদা আলাদা। এটা পুরো চকলেট। এটা খুলে দেখা একবার ধর, একদম মানে চকলেটটা তুমি বুঝতে পারবে, ডিফারেন্সটা বোঝা যাবে। আচ্ছা এটা সিল করা আছে, আমি খুলতে কি আছে, সিল ছিঁড়ে দেখাচ্ছি। ওহো, এটা হচ্ছে সেই ডবল স্বাদের চকলেট ফ্লেভারটা, এটা হচ্ছে ডিফারেন্স, চকলেট আর ভ্যানিলা। আর এটা হচ্ছে ভ্যানিলাটা। এর কত দাম ছিল? 350। 700 গ্রাম প্লাস কেক আপনারা দুটো পাচ্ছেন এরকম, ভ্যানিলা বাড়ির ভ্যানিলা প্রেমীদের জন্য আর চকলেট প্রেমীদের জন্য। মানে এর থেকে ভালো কি হতে পারে? মানে আমার তো জানা নাই বর্তমানে যে এইরকম ভাবে কেক মানে ক্রিসমাস কেক আর যদি ডেট ডিপ দিতে চান, এটা হচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ, পকেট ফ্রেন্ডলি প্লাস এটা হচ্ছে মানে এটাই মানে আলটিমেট আর কি। আর কি মানে 2-in-1 রাবার ধামাটা। মানে বললাম তো, আমি অ্যাকচুয়ালি এটা ব্যবহারই করতাম মানুষকে গিফট করার জন্য। আর গিফট করা বলে এই না যে এটা দারুণ খেতে, চকলেটটাও যেমন ডিলিশিয়াস খেতে, সেম অ্যাজ ভ্যানিলাটাও যাদের পছন্দ তাদেরও খুব দারুণ খেতে। আর একটা যেটা এগুলো ক বছর ধরে চলছে, আচ্ছা 2023 বলতে পারো, 23ই যেহেতু ক্রিসমাস, 24 তো নয়, 24-এ নিউ ইয়ারেও মানুষ কেক খায়, অনেকজন খাচ্ছে। তো এটা হচ্ছে এবছরের একদম লেটেস্ট, এটা তো আমি ট্রাই করিনি। আর মানে আনফর্চুনেটলি এটা এতটাই ডিমান্ডেড, এখন এই মুহূর্তে নেই, তো অন্য একদিন এসে ট্রাই করবো। এটা হচ্ছে পিস্তাচিও গিফট। আমি বলেছি একদিন এসে অবশ্যই ট্রাই করবো, সেটা একটা শর্টস ভিডিও বা রিলস আমি অবশ্যই জানাবো টেস্ট কেমন। বাজারে যদি তুমি এটা পাচ্ছ তাহলে এটা নিয়ে নাও, কারণ এটা একদম আউট অফ স্টক হয়ে গেছে। তো এটার কি দাম আছে? 280 টাকায় তুমি যা মালটা পাচ্ছ গাইজ। মানে এতগুলো কেক দেখলে শুধু এই মালটা এখানে নেই, তুমি এই বাইরে মোটামুটি বর্ধমানে দোকানদাররা লোড করে নিয়েছে, এই মালটা যেখানে পাবে নিয়ে নাও। পুরোটা গ্রিন কালারের হবে বলছে ও কেকটা, যেহেতু পিস্তার একটা আরোমা, একটা সেন্ট তো থাকবেই। তো এটা আমার খুব মিস হয়ে গেল। আমার মাল ঘরে চলে যায়, অসুবিধা নেই, তো এটাও চলে যাবে। তো তোমাদেরকে আমি খেয়ে অবশ্যই জানাবো কেমন। আর তোমরা যদি এর আগে পেয়ে যাচ্ছ খেয়ে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন খেতে লাগলো। তো মাল দেখতে পাচ্ছ মোটামুটি একদম ওখানে যতগুলো প্রোগ্রেস হচ্ছে দেখালাম। তো প্যাকিং এর পর এখানে লোড, আর এখান থেকে বাজার। তারপরে কি বলবো আর, এটা এখন যাচ্ছে, একটা ডেলিভারি হচ্ছে। তো আমাদের কেক আবার এখন খবর পেলাম 2-3টা আইটেম শেষ, মানে বুঝতে পারছো বাজারে না গেলে তোমরা পাবে না, এখান থেকে তো ছেড়েই দাও আসা। তো বর্ধমানবাসী আমাদের কেকে তাদের খুবই প্রশংসা করেন এবং খায়। দীর্ঘদিন ধরে আমরা আছি, তাদেরকে ভালো একটা কেক দিচ্ছি, একের পর এক ভালো প্রোডাক্ট দিচ্ছি, এবং ভবিষ্যতে এটা আমাদের টার্গেট আরও কিছু ভালো প্রোডাক্ট আনার। এবং যারা আমাদের কেক ট্রাই করেনি তাদের উদ্দেশ্যে বলছি, আমার বন্ধু মোহিত এর মাধ্যমে এই ফ্লাইং পেটুকের দ্বারা যারা জানতে পারছেন, তো আমাদের কেক অবশ্যই ট্রাই করুন, এবং তার ফিডব্যাক আপনারা ফ্লাইং পেটুকের পেজে দিতে পারবেন এবং দেবেন অবশ্যই, আমি সেটা আশা রাখি। যারা মানে নতুন জানছো, আশা করি কারোর কাছে নতুন না, যারা নতুন তারা অ্যাটলিস্ট একবার ট্রাই করবে ডলফিনের কেক। তোমরা মানে বড় বড় কোম্পানিকে টক করে দেওয়ার মতো কেক, এটুকুই বলতে পারি। বর্ধমানের বুকে এরকম কেক তোমরা মানে ভাবতে পারবে না, যারা খাওনি, যারা খেয়েছো তারা তো জানো। তার এছাড়া কেক ছাড়া ওদের মানে সিজনে তো আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে, যেগুলো রেগুলার আইটেম, কিছু রাক্স আছে, টোস্ট আছে, মিল্ক রাক্স, এবং আমাদের লাচ্ছা সিমাই, যেগুলো আমরা সিমাই বা যেগুলো বিভিন্ন উৎসবে আমরা করি আর কি, খেয়ে থাকি। তো এই প্রোডাক্ট আমাদের আছে। হ্যাঁ, ওদের আবার একটা কথা বলে দিই, ওদের পায়ে করে ছানা হয় না ভাই, আমি দেখেছি নিজে চোখে। আমাদের টোটাল যা প্রোডাক্ট আমরা বানাই, তো টোটালটাই মেশিনারি প্রোডাক্ট, মেশিন মাধ্যমেই হয়। তার মধ্যে হাতের যেটুকু টাচের প্রয়োজন এবং হাইজিনিক টোটালটা মেনটেন করার চেষ্টা করি। তো এই আইটেমগুলো অলমোস্ট ট্রাই করুন এবং ফ্লাইং পেটুকের পেজে ফিডব্যাক দিন,
এটা আশা রাখবো। চলো, অনেক বড় পেজ মানে ভিডিও হয়ে গেল, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বন্ধ কর।